গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল গাছে এত ফুল ফুটেছে দেখার মতন। আর এখন যেহেতু গরমটা প্রচণ্ড পড়ছে আর সেই জন্য গাছ ভর্তি হয়ে লাল জবা ফুল ফুটেছে। আর ওই পারে হয়েছে পাহাড়ি ধুতরা, একদম গাছ ভর্তি হয়ে পাহাড়ি ধুতরাটা হয়েছে। ওই গাছের ফুলটা দেখতে খুবই সুন্দর। আর দেখো সকাল সকাল বড় মেয়ে পড়তে গেছিলো আর আসার সময় পরোটা তরকারি নিয়ে এসেছে, ওইটাই এখন খাবে বলে বসে পড়েছে। টিফিনে এটাই খাওয়া হবে। আর দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে হাজবেন্ড, বাজারে থেকে মাছ দিয়ে তারপরে দোকানে চলে গেছেন। একই সঙ্গে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে শাশুড়ি মা একটু আগিয়ে গিয়েছিলেন, যেহেতু বাজার করে বলল যে দিয়ে যাব, ওই জন্য করে শাশুড়ি মা একটু আগিয়ে গিয়েছিলেন। আর হাজবেন্ড বাজার থেকে মাছটা কিনে দিয়ে ওইখান থেকেই দোকানে চলে গেছেন। আর এখন আমি দেখো সকালের টিফিন সমস্ত কমপ্লিট করে ফেলেছি আর ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। নিয়ে এখন তরকারি কাটতে বসেছি। তার মধ্যে মাছটাও চলে এসেছে। আর এই যে এখন মাছটা কেটে নিচ্ছি। আর এটা কি মাছ আমি অত বলতে পারবো না, নামটা মতো মাছের জানি না। এই মাছটা ঝিঙে আলু দিয়ে ঝোল হবে। আর ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু তরকারি করব আর আমের টক করব। আজকের মেনু এইটাই থাকবে। তাহলে আমি এখন মাছটা কেটে গুছিয়ে নিই। মাছ কেটে আর শাশুড়ি মা মাছটা দিয়েই চলে গেছেন, উনিও দোকানে চলে যাবেন, হাজব্যান্ডের টিফিনটা নিয়ে দিয়ে আসবেন, ওই জন্য করে চলে গেছেন দোকানে। আর আজকে মাছটা কাটার সময় হয়নি, ওই জন্য আমি বললাম ঠিক আছে থাক আমিই কেটে নেব। আর আমি মাছটা কেটে নিচ্ছি এখন। মাছটা কেটে কুটে গুছিয়ে নিই। তরকারি সমস্ত কাটা হয়ে গেছে। ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ ওগুলো সমস্ত তরকারি কাটা গোছানো হয়ে গেছে, মানে দুপুরবেলার যেটা রান্না করব সেটা গুছিয়ে নিয়েছি। আর মাছটা কেটে এখন ধুয়ে টুয়ে নেব, নিয়ে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেব, তারপরে গিয়ে রান্না করব। আর দেখো বন্ধুরা, আমার এখন স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, নিয়ে এখন নিশ্চিন্ত মনে রান্নাটা করতে পারবো। কেননা যেহেতু প্রচণ্ড গরম, আগে স্নানটা করে নিলাম আর তারপরে গিয়ে রান্নাটা বসিয়েছি। আর এই যে দেখো কিছু পটল ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হবে। একটা পটল ছিল, ওইটা শুকিয়ে যাবে, ওই জন্য ওটাও দিয়ে দিয়েছি। আর এই যে ভেন্ডির আলুটা কেটে নিয়েছি, একটু মাখা করবো ভেন্ডিরটা সর্ষে বাটা দিয়ে। আর এই যে মাছটা সমস্ত ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছ তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে ট্রেনিংয়ে যাব না মনে করছি, কেননা ভীষণ গরম পড়েছে। আর গরমেতে একদমই রাস্তায় বেরোতে ইচ্ছে করে না। আর বাচ্চাদের তো স্কুল ছুটি রয়েছে, বড় মেয়ের ছোট মেয়ের সবারই স্কুল ছুটি, ওই জন্য করে ওরাও যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য। আর আমিও মনে করছি এত গরমে আর যাব না, পরে অন্যান্য দিনগুলো যাওয়া হয়, সব সময় যে অ্যাবসেন্ট করি তাও নয়। আজকে যেতে পারলাম না, কেননা অতিরিক্ত গরম, বাইরে প্রচণ্ড গরম আর রোদ্রের তাপটাও সেরকম। আর এই কদিন কোনো বৃষ্টিই হচ্ছে না। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। মাছের ঝোলটা একটু বাকি রয়েছে, এই যে মাছের ঝোলটা ফুটছে, ভেন্ডির তরকারিটা হয়ে গেছে। আর এই যে মাছের তেলটা ছিল সেটা একটু আলাদা করে ভেজে নিচ্ছি, কেননা মাছের তেলটা অনেক সময় তিতো লাগে, ওটা আমার শ্বশুরমশাই খান, ওই জন্য মনে করলাম যে ওনার জন্য করে দিয়ে আলাদা করেই করে রেখে দিয়েছি। আর ভেন্ডির যেটা তরকারি ওইটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি, এখনও নামাইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।